রব্বুল আলামিন আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন নিজের হাতে বানালেন, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সামনে রেখে সকল ফেরেশতাদেরকে বললেন, সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। আল্লাহর এই হুকুমের পরে সবাই আদম আলাইহিস সালামকে সাজদা দিয়ে দিল। কেবলমাত্র একজন আল্লাহকে সাজদা, কেবলমাত্র একজন আদম আলাইহিস সালামকে সাজদা দিল না। আর যে আল্লাহর হুকুম অমান্য করে আদম আলাইহিস সালামকে সাজদা দিল না, সবাই বলেন তো দেখি তার নামটা কি? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ইবলিস? সবাই তো আমার হুকুম মেনে আদমকে সাজদা দিল, তুমি কেন সাজদা দিলে না? আমি যখন বললাম সাজদা দাও, সবাই সাজদা দিয়ে দিল, তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন জবাবে কি বলেছিল শোনেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিস তখন বলেছিল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন কাউকে সাজদা দিব নাকি যাকে মাটি থেকে বানানো হয়েছে? মাটি থেকে বানানো এক সৃষ্টিকে আমার মতো ইবলিস সে কেন সাজদা দিবে? তার কারণ হলো মাটি দিয়ে বানানো আদমের চাইতে আগুন থেকে তৈরি আমি ইবলিস হলাম উত্তম। সে তখন বলেছিল, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ তার কথা এভাবে তুলে দিয়েছেন। সে তখন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুন তো ঊর্ধ্বমুখী, তো আমি কেন নিম্নমুখী হয়ে মাটির বানানো আদমকে সাজদা দিব? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। আল্লাহর হুকুম অমান্য করে ইবলিস যখন অধ্যত আর অহংকারী মনোভাব পোষণ করলো, আল্লাহ তাআলা তখন ইবলিসের উদ্দেশ্যে বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বের হও। ফাখরুজ মিনহা, তুই এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই বিতাড়িত। আমার হুকুম যে অমান্য করবে আমার জান্নাতে থাকার তার কোনো সুযোগ। আল্লাহ তাআলা ইবলিসকে আরো বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোর উপর আমার লানত। যখন আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন আল্লাহর কাছে একটা আবেদন জানালো। কি আবেদন জানালো? আল্লাহ পরের আয়াত থেকে তুলে দিলেন। ইবলিস তখন বলল, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তার এই আবেদন মঞ্জুর করে নিলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, তোর আবেদন আমি কবুল করলাম এবং আমি তোকে সেই নির্দিষ্ট সময় কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। এই সুযোগ পেয়ে এবার ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসলো। চ্যালেঞ্জ করে এবার ওয়াদা করলো। কি ওয়াদা করলো? কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন। ইবলিস তখন চ্যালেঞ্জ করে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আজ থেকে আমার প্রধান কাজ।
আমিও দেখবো কেমনে তারা তোমার হুকুম মানে। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল আমিও আজকে থেকে দেখব কি করে আদম এবং আদমের ছেলে মেয়েরা তোমার হুকুম মানে। কারণ আমি এদেরকে এমন ভাবে ধোঁকা দিব, এমন করে আমার প্রতারণার জাল এদের উপরে আমি বিস্তার করব। সে তখন আল্লাহকে বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলেছিল আমি আদম আর তার সন্তানদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোন দিক কি বাকি আছে নাকি? সে বলল চতুর্দিক থেকে আমি ওয়াসওয়াসা, ধোঁকা, প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি জাহান্নামের পথে ধাবিত করতে 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 জাহান্নামটা ভরে ফেলবো। এই ওয়াদা ইবলিস করলো কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? এই ওয়াদা করে ইবলিস বসে আছে নাকি? জোরে বলেন বসে আছে। প্রতিটা সেকেন্ড তার রেস্ট নাই। আপনাদের রেস্ট আছে, তার রেস্ট নাই। 24টা ঘন্টা সে আমাদেরকে জাহান্নামে কি করে নেওয়া যায় এর সব রকমের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। আর এই জন্য তার দুইটা বিশেষ ক্ষমতা আছে। এই দুইটা ক্ষমতা ইবলিস ছাড়া অন্য কাউকে দেওয়া হয় নাই। শুনতেছেন আপনারা? ইবলিসের এমন দুইটা বিশেষ ক্ষমতা আছে যা আর কারোরই নাই। ইবলিসের কয়টা ক্ষমতা যা কারোরই নাই? বলেন কয়টা? সবাই বলেন। এক নম্বর হলো এই ইবলিস মানুষের শিরা উপশিরায় রক্ত কণিকায় বিচরণ করার মতো সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। এজন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। নিশ্চয়ই শয়তান তোমাদের রক্ত কণিকায় শিরা উপশিরায় বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে সক্ষম। চিন্তা করেন এটা কি জাতের জিনিস? একেবারে শিরা উপশিরায় বিচরণ করে করে আপনাকে ধোঁকা দিতে পারে। এটা হলো ইবলিসের প্রথম ক্ষমতা। দুই নাম্বার আর একটা ক্ষমতা হলো এই ইবলিস তার এমন ক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে সে যে কারো সুরত ধারণ করতে পারে। তবে কেবলমাত্র একজন মহামানবের সুরত কোনোদিনও সে ধারণ করতে পারবে না। আর যার সুরত ইবলিস কোনোদিনও ধারণ করতে পারবে না তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়ামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখবে সে সত্যিকার অর্থে আমাকে দেখবে। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান যে কারো সুরত ধারণ করতে পারলেও শয়তান কোনোদিনও আমার সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করছেন শয়তানের কি জাতের ক্ষমতা? এক, রক্ত কণিকায় শিরা উপশিরায় বিচরণ করতে পারে। দুই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কারো সুরত ধরে আপনার সামনে চলে আসতে পারে। আপনি যাচ্ছেন একটা ভালো কাজে, মনে করেন মাহফিল, হে অন্য সুরতে এসে বলবে দোস্ত চলো আজকে মজার আরেক কাজে। বিভিন্ন সময় বিভিন্ন সুরতে সে আপনার সামনে আসবে। তাহলে এই শয়তান হলো মানুষের প্রধান দুশমন, যার কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া। শয়তানের অনেক কাজ আছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু মানুষকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের কয়েকটা মৌলিক কাজ আছে যেগুলো আল্লাহ সরাসরি কোরআনে তুলে ধরেছেন। এই মৌলিক কাজগুলোকে আজকে আমরা পয়েন্ট আকারে ফাইন্ড আউট করে তারপরে এখানে আলোচনা করব। শয়তান কি করে আমাদের উপরে প্রভাব বিস্তার করে, কি করে আমাদেরকে সে তার গোলামি করাতে চায়।
এমন এমন কাজ আছে যা করলে পরে শয়তান খুশি হয়, অনেক আছে। তার মধ্যে মৌলিক 12টা পয়েন্ট আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব, যে 12টি কাজে শয়তান খুশি আর আল্লাহ নাখুশ, নারাজ। যে 12টি কাজে শয়তান, মনোযোগ আছে তো আপনাদের? আপনাদের দায়িত্ব হলো হয় এই 15টি পয়েন্ট মুখস্থ করা, অথবা মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো না থাকলে এটা ফোনে বা যে কোনো ভাবে নোট ডাউন করার ব্যবস্থা করা। পারবেন না ইনশাআল্লাহ? শয়তান কোন দিন থেকে আপনাদের সাথে দুশ্মনী শুরু করেছেন জানেন? যেই দিন মায়ের পেট থেকে আপনি বের হইছেন, ঠিক মায়ের পেট থেকে বের হয়ে জমিন টাচ করা মাত্রই শয়তান আপনার বিরুদ্ধে লেগে গিয়েছে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা বুখারীতে হাদিস এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবী সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আপনারা বলেন তো, বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পরে কি করে? সবাই কি শুনতেছেন আমাকে? আমি কি কবরস্থানে ওয়াজ করি নাকি? তা আপনারা যে জীবিত মানুষ বসা, এটা বুঝতে হবে না? একটু রেসপন্স করবেন আমাকে। বলেন, বাচ্চা মায়ের পেট থেকে বের হলেই, বের হওয়া মাত্রই কি করতে থাকে? বলেন, বাচ্চা মায়ের পেট থেকে বের হলে কাঁদে কেন? হাসলো না কেন? ও কাঁদে কেন? কেন মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই শিশু কাঁদে? এর কারণ আপনি হাদিস শরীফ থেকে জেনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন আদম সন্তান নাই যে জন্মগ্রহণের পরে শয়তান তাকে এসে খুঁচা মারে না, স্পর্শ করে না। তার মানে প্রত্যেকটি শিশু মায়ের উদর থেকে বের হলে তাকে এসে যে খুচাখুচি করে গুতা মারে, তার নাম হলো, জোরে বলেন, তার নাম কি? শয়তান। ওই যে শয়তান এসেই খুঁচা মারে, গুতা মারে, এটাই মাসুম বাচ্চা সহ্য করতে পারে না, এজন্যই সে কেঁদে উঠে। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে ইবলিস আপনাদের সাথে দুশ্মনী শুরু করেছে কোন দিন? আপনার জন্ম হয়েছে যেই দিন তার দুশ্মনী শুরু হয়েছে। আর আজকে থেমে গেছে মনে হয়? জোরে বলেন, থেমে গেছে? তার দুশ্মনী চলছে। সে অনেক কাজ আপনাকে দিয়ে করাতে চায়, তবে দৈনিক এই 12টা কাজ আপনারে দিয়ে সে করাতেই চায়। হয়তোবা নফসের তাড়নায় আপনি ফাঁদে পা দিয়ে ফেলেছেন। যদি এমনটা হয়, আজকেই এখানে তওবা করে তারপরে আজকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আর আজে বাজে কথা নয়, শুরু করছি পয়েন্টগুলো। কয়টা পয়েন্টের উপর কথা বলবো? 12টা। কয়টা? যে 12টা কাজে শয়তান খুশি। 1, আপনাকে যদি সাজদা দেওয়া থেকে শয়তান কোন রকমে ফিরাই আনতে পারে, শয়তান সবচাইতে। আচ্ছা, ইবলিস তো ছিল জান্নাতে, তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন যে অপরাধের কারণে, সেটা আপনারাও জানেন। বলেন তো, কি না দেওয়ার কারণে আল্লাহ থেকে জান্নাত থেকে বের করলেন? হ্যাঁ, জুড়ে বলেন। কয়টা? কয়টা সাজদা? একটা সাজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, শয়তান কাউকে সাজদা দিতে দেখলে সে তখন আফসোস করে বলে, ইয়া ওয়াইলি। শয়তান যখন কোন মুসল্লিকে দেখলেই, শয়তান যখন দেখে কোন মুসল্লি আল্লাহকে সাজদা দিচ্ছে, এটা দেখলেই বলে, ইয়া ওয়াইলি, হায় আমার দুর্ভাগ্য। উমির ইবনু আদম বিসসুজুদ, উমির ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো,
আর সে কি সুন্দর সাজদা দিচ্ছে, এর কারণে আল্লাহর জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন সে আফসোস করে বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, এই রকম আমাকেও একবার সাজদা দেওয়ার আদেশ করা হয়েছিল, কিন্তু ফাআবাইতু, আমি তাও মান্য করেছিলাম। ফালিন্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা হয়ে গেল। একটা সাজদা না দেওয়ার ফলে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। যেই দিন ইবলিস জান্নাত থেকে বের হয়েছিল, সেই দিন থেকে ইবলিস ওয়াদা করেছে, আমি যেহেতু সাজদা না দেওয়ার অপরাধে জাহান্নামী হলাম, আমি আদমের সন্তানদেরকে সাজদা দিতে দেব না, সাজদা থেকে নিষেধ করব। এই জন্যই শয়তান এসে আপনার নামাজের টাইমে খুচাখুচি করে, কি করে আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারে, কারণ আপনি যেন দৈনন্দিন 5 বার আল্লাহকে সাজদা দিতে পারেন, এই জন্য 5 বার শিডিউল করে নামাজের 5টা ওয়াক্ত বানিয়ে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? এই জন্য শয়তান নামাজের টাইমে আপনাকে ঘুম, খেলাধুলা, রং তামাশা, আড্ডাবাজি, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা, প্রতারণা, বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়ে নামাজ থেকে আপনাকে দূরে রাখতে চায়, অথবা নামাজের আগে আপনার শরীরকে নাপাক বানায়া রাখতে চায়। অনেকে আছে পেশাব করে কিন্তু পানি নেয় না। এখানেও আল্লাহর বহু কুতুব বসে থাকতে পারে যারা ওয়াজ শুনতে এসেছে কিন্তু সারাটা দিন পেশাব করে পানি নেয় নাই। এই রকম মানুষ এই প্যান্ডেলের ভেতরেও থাকতে পারে। কেন ইবলিস আপনাকে নাপাক রাখতে চায়? কারণ আপনি নাপাক থাকলে আপনি মসজিদে যেতে পারবেন না, নামাজে যাওয়ার কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি নাপাক থাকে তার সাথে ফেরেশতা থাকে না শয়তান থাকে? কথা বুঝেন নাই? যে ব্যক্তি নাপাক থাকে তার সাথে ফেরেশতা নয়, থাকে। এজন্য খবরদার নাপাক থাকবেন না। ইবলিস বিভিন্ন কায়দায় আপনাকে নামাজ থেকে দূরে রাখতে চায়, কারণ এই নামাজে গিয়ে আপনি সাজদা দিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন। সবাই বলেন তো দেখি, নামাজে গেলে যিনি খুশি হন, জোরে বলেন, তিনি কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? নামাজ ছেড়ে দিলে ইবলিস শুধু খুশি হয় না, আরো একটা কামও করে। তো কি করে সেটা হাদিস থেকে জেনে নেন। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এইটা দেখলে ইআতাজালাশ শাইতানু আনহু ফায়াবকি, ইবলিস তখন ওই ব্যক্তি থেকে দূরে চলে যায়। দূর থেকে এটা দেখে 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 সে কান্না করে। আর যখন কোনো ব্যক্তিকে ইবলিস ধোঁকা দিয়া নামাজ থেকে দূরে রাখতে পারে, ইবলিস তখন ওই ব্যক্তিকে দেখে হাসতে থাকে। আবারও বলছি, আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে। আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কি করে? সবাই বলেন। আর নামাজে না গেলে ইবলিস তো ভালো, ওয়াজ তো বুঝেই ফেলছেন। তাহলে আপনারা আমাকে বলেন, দৈনিক নামাজ আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? সবাই বলেন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ ছাড়লে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? এই 5 ওয়াক্ত নামাজ ছাড়লে গোলামি হয় আল্লাহর না ইবলিসের? জোরে বলেন। তো আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করতে চাই? আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে মিস্টার ইবলিসকে হাসাতে চাই? তো যা করার এতদিন করছেন, এক্ষুনি এখানে বসে সিদ্ধান্ত নেন। আল্লাহ তওবা করলাম আর সিদ্ধান্ত নিলাম, মালাকুল মউত আমার কাছে আসার আগ পর্যন্ত জীবনে কোনোদিন, জীবন থাকতে, প্রাণ থাকতে, আর একটা ওয়াক্ত নামাজ আমার দ্বারা কোনোদিন কাজা হবে না। যারা ইনশাআল্লাহ পড়লো না, শয়তানের কাছে কি বায়াত নিয়ে আসছে নাকি তারা? তো মুখের ভিতরে তালা লাগলো কেন? সমস্যাটা কোথায়? সিদ্ধান্ত নিব এখানে, জীবন থাকতে কোনোদিন আর নামাজ কাজা করব না। এই আওয়াজে হবে না, প্রাণবন্ত করে একেবারে দিলের ভেতর থেকে বলেন। কথা দিলেন তো? নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না। যার মধ্যে নামাজ নাই, এত ওয়াজের দরকার নাই। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই।
মানে হলো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। সোজা কথা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, তখন আমাদেরকে আল্লাহ তাআলা যখন হিসাব নেওয়া আরম্ভ করবেন, সবার আগে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, সবাই বলেন তো সেই আমলের নাম কি? এই নামাজ আপনি কেমনে কাজা করেন? ফজরের টাইমে আপনি ঘুমায়া থাকেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ঘুম ভাঙলো না আপনার, কি করে আপনি নামাজ কাজা করে ঘুমালেন? আমার তো বুঝে আসে না, কি করে আপনি নামাজ কাজা করলেন? আপনার ভেতর থেকে কি আল্লাহর ভয় চলে গেল? এক সেকেন্ডেরও ভরসা আপনার নেই। কই হুজুর আমি বুড়া হই তারপর নামাজ আদায় করব। কে বলেছে আপনি বুড়া হবেন? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল এখানে। এই যে আমাদের স্কুলের স্যার আছেন, দাড়ি চুল পেকে গিয়েছে, আর ওইখানে বেশ কয়েকজন যুবক বসে আছে। এমনও হতে পারে স্যার বেঁচে থাকবেন, ওখান থেকে কেউ আগেই কবরে চলে যাবে। হতে পারে কি পারে না? কেমনে নামাজ ছাড়েন আপনি? যেখানে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্নই হবে কিসের ব্যাপারে? কি করে নামাজ ছাড়েন? ফজর চলে গেল ঘুমে, জোহর চলে গেল কাজে কর্মের জন্য। কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। যুবক ভাইদেরকে বলছি, নামাজে মসজিদে সামনের কাতারে আপনারা থাকবেন। চাচারা রাগ করেন না যে আমরা মুরব্বী, আমাদেরকে আপনি পিছনে দিলেন কেন? বাবা জানরা, আপনারা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখেন আপনার বাচ্চারা, আপনার ছেলেরা, ভাতিজারা আপনাদের সামনেই নামাজে দাঁড়িয়েছে, এটা দেখলে আপনাদের হৃদয় প্রশান্ত হবে কি হবে না? যুবক ভাইদেরকে বলছি, এটাই হলো নামাজের মাধ্যমে নিজের চরিত্র গঠন করার বয়স। যে যুবক তার যৌবনকাল আল্লাহর দ্বীনের প্রতি ইবাদতে কাটাবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই যুবককে তিনি কিয়ামতের মাঠে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না? এই জন্য নামাজ আমরা আজকে থেকে ছাড়বো না আদায় করব। আরো বলেন, আরো জোরে বলেন, ছাড়বো না আদায় করব। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। তাহলে এক নাম্বার পয়েন্ট, যে কাজে শয়তান খুশি, বলেন এক নাম্বার কি বললাম? কি ছেড়ে দিলে? জোরে বলেন, কি ছাড়লে? আপনারা কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়লে কে খুশি? আজকের এই কথাবার্তা শোনার পরেও যে নামাজ ছাড়বে, ওর মগজে শয়তান পেশাব করে দিয়েছে, ওর মাথায় শয়তান পেশাব করেছে। নইলে এত স্পষ্ট কথা সে বুঝে না কেন? কেন বুঝে না? তার মগজে কি শয়তান পেশাব করলো নাকি? যে স্পষ্ট কথা সে বুঝে না, নামাজ ছাড়ে কেন? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। সোজা কথা, স্পষ্ট কথা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। এটাই সাফ কথা। আর নামাজ ছাড়লে শয়তান খুশি হয়। তাহলে যে নামাজ ছাড়ে সে শয়তানের পাক্কা টাটকা মুরিদ। সে কার মুরিদ? বাকি 11টা পয়েন্ট কিন্তু আরো সেন্সিটিভ, লোড নিতে পারবেন তো? 2, যে কাজে শয়তান খুশি, নামাজ আদায় করলেই হয় না, জামাতের সাথে নামাজ যারা ছাড়ে শয়তান এখানেও খুশি। বলবেন হুজুর এখানে শয়তান খুশি কেন? এর কারণ হলো
একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিয়ামতের ময়দানে মিজান কায়েম করা হবে। মিজান মানে হলো দাঁড়িপাল্লা। মিজান কায়েম করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যার আমলের পাল্লা ভারী হবে সেই ব্যক্তি জান্নাতি হবে, যার আমলের পাল্লা হালকা হবে সেই ব্যক্তি জাহান্নামী হবে। এখন আপনি নামাজে গিয়ে গিয়ে আপনার নেকি বাড়ান, এইটা কি শয়তান কোনোদিনও চাইবে নাকি? এই জন্য শয়তানের প্রথম লক্ষ্য হলো একজন মানুষকে নামাজ থেকে দূরে রাখা। আপ্রাণ চেষ্টা চালাতে চালাতে শয়তান যদি এই প্রচেষ্টায় ব্যর্থ হয়, যদি দেখা যায় কোনো মানুষকে ধোঁকা দিয়ে আটকাতে পারে নাই, ওই লোকটা নামাজে চলেই যাচ্ছে, শয়তান তখন তাকে ধোঁকা দেয়, দেখি কমপক্ষে জামাত থেকে তারে দূরে রাখতে পারি কি পারি না। নামাজ কিন্তু জামাতের সাথে ফরজ করা হয়েছে। যার সুযোগ থাকা সত্ত্বেও, সক্ষমতা থাকা সত্ত্বেও জামাতে নামাজ আদায় করে না, তার নামাজের কোনো হক আদায় হয়। এক লোক একবার ফজরের টাইমে ঘুম থেকে উঠছে, শুনতেছেন তো আপনারা? শয়তান তারে চেষ্টা করেছে। এমনি তো হাদিসে এসেছে, রাতের বেলা যখন মানুষ ঘুমায় শয়তান তার ঘাড়ের পিছনে, ওই যে সুইটারওয়ালা আর ওই যে আরেকজন উঠছে, এইরকম টাইপসের যত শ্রোতা আছেন 30 সেকেন্ডে এখান থেকে বের হয়ে যান। আর যারা 30-40 মিনিটের ধৈর্য নিয়ে বসে থাকার মতো মাইন্ড আছে, চুপচাপ বসে থাকেন। বুঝতে পেরেছেন? আলোচনা শুনতে কয়েক টাইপসের শ্রোতা আসে। কেউ আসে হুজুরের চেহারা দেখতে, দেখে ফেলছেন চলে যান। কেউ আছে হুজুরের ভয়েস শুনতে, শুনে ফেলছেন চলে যান। আর কেউ আসে আল্লাহর কোরআনের সুধা গ্রহণ করতে। যারা এই কোরআনের সুধা গ্রহণ করতে এসেছেন, হেদায়েতের মানসিকতা নিয়ে এসেছেন, তারা বসেন। এর বাইরে অন্য উদ্দেশ্য যাদের আছে, দয়া করে মেহেরবানি করে চলে যেতে পারেন। আপনার মতো শ্রোতার আমার দরকার নাই। বুঝতে পেরেছেন? শয়তান কোন মানুষ যখন ঘুমায় তার ঘাড়ের পিছনে এসে 3টা গিরা লাগায়। আপনাদের এলাকায় পিরোজপুরে গিরা বলে না গিট্টো বলে? প্রতিটা গিরা একটা মন্ত্র পড়ে ফু দেয়, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই ঘুমা। যখন ওই ব্যক্তি আজান শুনে উঠে যায়, তখন শয়তানের লাগানো 1 নাম্বার গিরা ছুটে যায়। যখন সে ওযু করে 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। যখন নামাজে দাঁড়িয়ে যায়, জামাতে হাজির হয়ে যায়, 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে শয়তান ধোঁকা দেয় ফজরের টাইমে, ঘুমা ঘুমা। শীতকাল হোক আর গ্রীষ্মকাল বা বর্ষাকাল, দেখবেন ফজরের টাইমের ঘুমটা বড় মজা। শয়তান ধোঁকা দেয়, কিন্তু লোকটা উঠে গেছে, ওযু করে ফেলেছে। শয়তান দেখে, আরে বাপরে বাপ, এর তো থামানো যাচ্ছে না। আমি আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, শয়তানের বিশেষ 2টা ক্ষমতা আছে। তার মধ্যে একটা হলো যে কোনো সময় যে কোনো সূরত ধারণ করতে। এই লোক জামাতে চলে যাচ্ছে, শয়তান এমন টাইমে এসে দরজার সামনে নক করেছে। এই লোক দরজা খুলেছে, শয়তান বলতেছে, ভাই সাহেব, মনে হয় জামাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটু বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা আছে, খুব কুয়াশা, আজকে ঠান্ডা পড়ছে, জামাতে গেলে তো 10-15 মিনিট হুজুর তেলাওয়াত করবে। এখানে কুল হু আল্লাহ, এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হু আল্লাহ মারি নামাজ শেষ করে ফেলেন, দ্রুত ঘুমায় যান। অথবা বৃষ্টি হচ্ছে, অথবা ঠান্ডা, যে কোনো রকম বলতেছে। এই লোক বলতেছে, না আমি যাবই যাব। আমাদের উস্তাদরা আমাদেরকে জামাতের প্রতি মোটিভেট আমাদেরকে করবার জন্য এই ঘটনাটা প্রায় সময় বলতেন। এটা কোনো হাদিস না। এই লোকটা চলেই যাবে, শয়তানের ধোঁকা সে মানবে না। হোক বৃষ্টি, হোক কাদা, হোক ঠান্ডা, হোক জামাত লম্বা, আমি যাবই যাব। শয়তান তখন কয়, ঠিক আছে আমার কান্দে উঠেন। কিসের উপর উঠেন? আশ্চর্য, শয়তানে তো ভালো হইল কেমনে যে কাঁধে তুলে নিতে চায়। আপনি যখন
ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হাঁটেন, প্রতিটা কদমে কদমে পাড়ায় পাড়ায় আমলনামায় সওয়াব লেখা হয়। শয়তান দেখতেছে এই লোক জামাতে যাবেই, চিন্তা করতেছে দেখি না কিছু নেকি কমাইতে পারি কিনা, জামাতে গেলে তো জামাতের সওয়াব পাবে, হেঁটে গেলে হেঁটে যাওয়ার সওয়াব পাবে, অন্তত আমার কাঁধের উপর তুলে যদি মসজিদে দেই তাহলে হাঁটার সওয়াব থেকে তারে বঞ্চিত করতে পারবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে বোঝাতে চাইলাম এই শয়তান কি যাতে খারাপ আপনি চিন্তা করেন, আপনার নেকির পাল্লাকে কি করে হালকা করা যায়, এজন্য সে আপ্রাণ প্রচেষ্টা চালায়। এখানেই তার ষড়যন্ত্র শেষ না, আরেকটা ষড়যন্ত্র আছে। যদি কোনো মানুষ জামাতে যায়, ওই নামাজের ভিতরেও শয়তান এসে গুতায়, তখন শয়তান ওই ব্যক্তির নামাজের খুশুটা বাদ দেওয়ার চেষ্টা করে। যার নামাজে খুশু নাই তার নামাজের কোনো দামও আল্লাহর কাছে। বলবেন হুজুর খুশু কোনটা? খুশু মানে হচ্ছে নামাজে একাগ্রতা, একনিষ্ঠতা থাকা, মনোযোগ অন্যদিকে না যাওয়া। যখন থেকে শয়তান একটা লোক জামাতে হাজির হয়ে গিয়েছে, এবার শয়তান এসে তার ব্যবসার চিন্তা মাথায় এনে দেয়, বিভিন্ন রকম চিন্তা আনে। আজকে দিনের বেলা কি করবে, গতকাল কি করছে, এইরকম চিন্তা ভাবনা শয়তান মাথায় ঢুকায় দেয়। যার দরুন দেখা যায় ওগুলা নিয়ে চিন্তা করতে করতে মাঝে মাঝে নামাজের রাকাত 3 হইলো না 4 হইলো, ভেজালও লাগে যায়। আছে না নাই? তাহলে শয়তান 1 নাম্বার তো বললাম নামাজ থেকে দূরে থাকলে শয়তান খুশি হয়। 2, জামাত এবং খুশু থেকে যদি আমাদের বিচ্ছিন্নতা ঘটে সেখানেও খুশি হয় কে? শয়তান। 3 নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার যে কাজে শয়তান খুশি হয়, মানুষের মধ্যে ফিতনা লাগাতে পারলে, ফিতনা, ঝগড়া, বিবাদ, মানুষের মধ্যে ফাসাদ লাগাতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আপনার সাথে অমুকের ভেজাল, অমুকের সাথে তমুকের ভেজাল, যদি ভেজাল লাগানো যায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। প্রত্যেক দিন শয়তান তার সাঙ্গপাঙ্গদের সাথে একটা বৈঠক করে। শুনতেছেন আপনারা? এই হাদিসটা খেয়াল করেন। প্রতিদিন শয়তান তার সাঙ্গপাঙ্গদের সাথে বসে মিটিং করে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, অতঃপর ইবলিস তার বাহিনী পাঠায় মানুষের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য। ইবলিস তার বাহিনী পাঠায়, তার অনুসারীরা এসে কাউকে নামাজ থেকে দূরে রাখে, কাউকে মদ জুয়ায় আসক্ত করে, কাউকে আবার বিভিন্ন রকমের অন্যায় অপরাধে শামিল হওয়ার ধোঁকা দেয়। এরপরে ইবলিসের দরবারে যখন বৈঠক বসে তখন সবাই কাজের হিসাব দেয়। ইয়াজিউ আহাদুকুম, একজন এসে বলে, লিডার ফাআলতু কাদা ওয়া কাদা, আমি এটা করেছি, আমি অমুককে এই পাপে এই গুনাহে লিপ্ত করিয়েছি। আরেকজন এসে বলে, আমি এই মানুষকে দিয়ে এই গুনাহটা করিয়েছি। ইবলিস এগুলো শোনার পরে বলে, মা সানাতা শাইআ, তুমি বড় তেমন কোনো কাজ করো নাই। কিন্তু হঠাৎ করে একজন এসে যখন বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, যখন এসে বলে আমি অমুকের সাথে তার স্ত্রীর ভেজাল লাগায় দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়েছি, ইবলিস এটা শোনার পরে বলে, কাছে আসো, কাছে আসো, তুমি তো কাজের মতো কাজ করেছো। তার মানে বোঝা গেল শয়তান সবচেয়ে খুশি হয় তখন মানুষের মধ্যে ঝগড়া লাগে যখন। আর যাদের ঝগড়া ফাসাদে শয়তান সবচেয়ে খুশি, তাদের মধ্যে অন্যতম হলো হাজবেন্ড আর ওয়াইফ। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? আজকের 12টা পয়েন্ট খুব জরুরি, দেখবেন আপনাদের জীবনের সাথে সবগুলো মিলবে ধাপে ধাপে সবগুলা। মানুষের মধ্যে ফিতনা লাগলে শয়তান খুশি, আর সবচেয়ে বেশি খুশি স্বামী স্ত্রী ফিতনা লাগলে। আর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে এই মনোমালিন্যকে আস্তে আস্তে আরো বড় করে ঝগড়াটাকে বড় পরিসরে নিয়ে তালাক পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায়, তাহলে শয়তান আরো খুশি। হালালের মধ্যে যত হালাল আছে, আবগাদুল হালালি আত-তালাক, সবচেয়ে নিকৃষ্ট হালালের নাম হলো তালাক। এই জন্য বিবাহিত ভাইদেরকে বলবো,
মহিলা প্যান্ডেলে থাকা মা বোনদেরকে বলবো, কখনো স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো হতেই পারে, কিন্তু এই মান অভিমান যেন এমন পর্যায়ে না যায় যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, এমনটা যেন না হয়। মান অভিমান সবার পরিবারে আছে। আপনাদের কি মনে হয় হুজুরদের পরিবারে নাই? হ্যাঁ, এমন বহু হুজুর আছে বউয়ের কাছে গিয়ে খেজুর হয়ে যায়। এক লোক এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার বউয়ের একটা সমস্যা নিয়ে কথা বলবে, কিন্তু এসে ফেরত চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক তার বাড়ির সামনে থেকে চলে যায়। তিনি বলছেন, ও মিয়া তুমি চলে যাও কেন? সে বলতেছে, আসছিলাম একটা অভিযোগ করার জন্য, এসে দেখি আমি যেই রোগের রোগী আপনিও ওই রোগের রোগী। তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান সব পরিবারে আছে না নাই? কিছুদিন আগে উত্তরবঙ্গে এক ছেলে আমাকে বলতেছে, হুজুর আমি নতুন বিয়ে করেছি, আমার বউটা খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা, অল্পতেই চেতে যায়, খালি রাগ করে, আমার ভাল লাগে না। 6-7 মাস সহ্য করেছি, সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে ফেলবো, আপনি পরামর্শ দেন। তা আমি বললাম, বউ হইলো তোমার, পরামর্শ চাও আমার? নিজের বউ নিজে চালাইতে পারো না, তো আমি তারে শিখাই দিলাম, ভাই তোমার বউ রাগ করে, এই রাগ তুমি কন্ট্রোল করে ফেলো। বলো না কেন? তুমি এমনি যে সুন্দরের সুন্দর, রাগ করলে লাগে আরো সুন্দর। আর রাগ করবে? নিজের স্ত্রীর সাথে ঝামেলা করবেন না। আর যারা বউয়ের সাথে ঝামেলা করে দেখবেন এদের চেহারা সুরত ভালো হয় না, কারণ বউয়ের সাথে ভেজাল করলে খবর আছে তরকারি স্বাদ হবে না, ঘরের মধ্যে ভেজাল থাকবে। মহিলারা, নারীদের মন হলো নরম, নারীদের মন হলো, আমি প্রায় জায়গায় উদাহরণ দেই, প্রজাপতির মতো। এটাকে আস্তে ধরলে উড়াল মারে, জুড়ে ধরলে কি করে? মরে যায়। নারীদের মন হলো এমন, বেশি চাপাচাপি করলে ভেঙে যায়, আবার বেশি ছেড়ে দিলে উড়াল ধুরাল হয়ে যায়। তাহলে নারীর সাথে কেমন আচরণ করবেন শিক্ষা নিতে হবে আল্লাহর নবীদের জীবন থেকে। নিজের বিবিকে ভালোবাসবেন বেশি। অনেকে আছে বউ পিটায়, যারা বউ পিটায় এরা হলো নাদান, এরা হলো ডাকাত। নারীদের গায়ে কখনো হাত তুলবেন না, কারণ আমাদের জন্মই হয়েছে নারী জাতির পেট থেকে, ঠিক না বেঠিক? এই জন্য নিজের স্ত্রীর গায়ে কখনো হাত তুলবেন না। আদর ভালোবাসা দিয়ে বুঝাবেন, আপনার বিবিকে আপনি ঠিক করে ফেলতে পারবেন। রান্না বান্না একদিন মজা হয় নাই তো চেতেন কেন বলেন? তুমি যে স্বাদের রান্না করো, এত মজা করে আজকে রান্না করেছো, খুব মজা পাইছি, আসলে মজাই হয় নাই, কিন্তু বলেন মজা হয়েছে, দেখবেন রাতের বেলা চাইবে আরেকটু ভালো করার জন্য, কারণ প্রশংসা শুনলে সবাই খুশি হয়। নিজের স্ত্রীকে সময় দেন। আমার দেশে এমন অনেক মানুষ আছে, নিজের বউয়ের সাথে হয় গরম আর পরনারীর সাথে হয় নরম। ওই নাজিরপুর বাজারে কাপড়ের দোকান আছে, ওখানে বসেছে দোকানে, 2-3 জন বোন আসছে, কয় আপু আসেন না, আসেন বসেন দেখেন। এমন টাইমে বউ কল দিয়েছে, কি গো দুপুরে খেয়েছ? ফোন রাখ। বউয়ের সাথে গরম, পরনারীর সাথে, অথচ হওয়ার কথা ছিল বউয়ের সাথে নরম, পরনারীর সাথে গরম না। যতটুকু সৌজন্যতা দেখানো দরকার ঠিক ততটুকু। স্বামী স্ত্রীতে ভেজাল লাগালে শয়তান খুশি হয়। শুধু তাই নয়, ভাইয়ে ভাইয়ে ভেজাল লাগালে, প্রতিবেশী প্রতিবেশীতে ভেজাল লাগালেও শয়তান খুশি হয়। আর ভেজাল লাগানোর জন্য শয়তানের কয়েকটা সূত্র আছে যেগুলো দিয়ে ভেজাল লাগানো যায়। এদের মধ্যে অন্যতম কয়েকটা শয়তানি উপাদান হলো গীবত করা, চুগলখড়ি করা। আমাদের সমাজে বলেন তো গীবত আর চুগলখড়ি আছে না নাই? অমুকেরটা তমুককে লাগাইলেন, তমুকেরটা তমুককে লাগাইলেন। আমার দেশে এমন কিছু মানুষ আছে, এটা উদাহরণ দিচ্ছি আর কি, কোথাও আগুন লাগলে পানি ঢালে না, উল্টা গিয়ে কেরোসিন ঢালে যেন আগুনটা দাউ দাউ করে জ্বলে। কি বলেন, এরকম আছে না নাই? মানুষের ভালো চাইবেন, মানুষের ভালো চাইবেন, অকল্যাণ কামনা করবেন না। কেন জানেন? তার কারণ হলো, যখন আপনি মানুষের ভালো চাইবেন, কারো জন্য দোয়া করলে, মঙ্গল কামনা করলে, হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুসলমান মুসলমানের ভালো চায়, ফেরেশতা তখন আল্লাহর দরবারে ওই ব্যক্তির ভালো চায়। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না? আমি বললাম
আল্লাহ আপনি উনার নেক হায়াত দেন। সাথে সাথে ফেরেশতা বলে আল্লাহ অমুকের নেক হায়াত বাড়াইও পরে। হাসিবুর রহমান দোয়া করেছে তার নেক হায়াত বাড়াইয়া দিও আগে। তাহলে বলেন তো আরেকজনের জন্য ভালো কামনা করলে নিজের লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? তাহলে আপনাদের অন্তরে হৃদয়ে আজকে থেকে মানুষের প্রতি সংকীর্ণতা রাখবেন না দোয়া রাখবেন? জোরে বলেন কি রাখবেন? এই লেবু জিলবনিয়া এলাকায় আমরা সৌহার্দ্য বাড়াবো, সম্প্রীতি বাড়াবো, কেউ কারো গীবত করব না, চুগলখুরি করব না, বরং একজন আরেকজনকে ভালোবাসবো, একজন আরেকজনকে সম্মান করব। আল্লাহর নবী বলেছেন সে আমার উম্মত নয় যে বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। এখানে যত ছাত্র, কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা আছেন আপনাদেরকে অনুরোধ করছি রাস্তাঘাটে মুরব্বী বাবাদেরকে দেখলে সম্মান করবেন। এখন এই আদবগুলো উঠে গিয়েছে। আগে আমরা দেখতাম, আমরাও যখন ছোট ছিলাম আমরা দেখতাম কোন দোকানে মুরব্বী বাবারা বসলে যুবকেরা সেখানে যেত না, সম্মান দিত। এখন দেখা যায় যুবকেরা মুরব্বীর সামনে বিড়ি খায়া বিড়ির ধোঁয়া মুরব্বীর মুখের উপরে ছুঁড়ে মারে, আছে না নাই? একটা বৃদ্ধ বয়স্ক বাবা হেঁটে যাচ্ছে, এক কিশোর তরুণ ছেলে মোটরসাইকেল পাকপাকুম করে চালায়া চালায়া চাচার পাশে গিয়া জুড়ে জুড়ে হরন মারে, আছে না নাই? আদব কায়দা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। তরুণ, ছাত্র, কিশোর, যুবক ভাইদেরকে বলবো খবরদার আমার ভাইয়েরা, যারা বয়সে বড় তাদেরকে সম্মান করবেন, কথাবার্তায় বিনয় রাখবেন, আচরণে ভদ্রতা নম্রতা রাখবেন, কখনো বেয়াদবি করবেন না, বড়দেরকে সম্মান করবেন। আর আমরা যারা বড় আছি ছোটদেরকে আমরা স্নেহ করব, মমতা দিব, ভালোবাসা দিব। যদি পারস্পরিক এই রকম ভালোবাসা, সম্প্রীতি, সম্মান আমরা বাড়াতে পারি তাহলে গোটা লেবু জিলবনিয়া এলাকায় রহমত যিনি নাজিল করে দিবেন তিনি কে? তাহলে ফিতনার আগুন নিভায় দিব। এই লেবু জিলবনিয়া এলাকার ফিতনার আগুনে আমরা পানি ঢালবো, ভালোবাসা বাড়াবো, সম্প্রীতি বাড়াবো, সৌজন্যতা বাড়াবো। রাসূল বলেছেন সেই ব্যক্তি মুমিন যে তার নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। এবং ওই ব্যক্তি মুমিন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা কখনো হাত দিয়ে কারো ক্ষতি করব না, আমরা কখনো জবান দিয়ে কিংবা যে কোনো কায়দায় আমাদের সমাজের কোনো মানুষের আমরা ক্ষতি করব না। আমরা উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয়। রাজি আছেন সবাই? কারণ এই কাজগুলো করলে খুশি আল্লাহ না শয়তান? জোরে বলেন খুশি কে? 4 নাম্বার, যে কাজে শয়তান খুশি হয়, মুসলমানদেরকে অনৈক্য বিচ্ছিন্ন করে দিতে পারলে শয়তান খুশি হয়। কারণ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, মুসলমানরা এক থাকলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? শুনেন একখানা হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, নিশ্চয়ই শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেটেড, হতাশ। সে জানে জাজিরাতুল আরব কিংবা সত্যিকারের মুসলমানদেরকে সে কখনো শিরক করাতে পারবে না, আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন করাতে পারবে না। কিন্তু একটা ব্যাপারে ইবলিস আশাবাদী, সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদের মধ্যে মতবিরোধ, বিচ্ছিন্নতা, অনৈক্যের ব্যাপারে শয়তান আশাবাদী। শয়তান চায় মুসলমান যেন ঐক্যবদ্ধ না হয়, কারণ মুসলমান ঐক্যবদ্ধ হলে মুসলমানের শক্তি বাড়ে না কমে? শয়তান কোনোদিনও চায় না যে মুসলমানরা এক থাকুক। মুসলমানরা এক থাকলে শয়তান যত কর্মসূচি গ্রহণ করেছে শয়তানি পরিকল্পনা বাস্তবায়ন হবে। জোরে বলেন হবে? আচ্ছা বলেন তো, সমাজে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, অনাচার ব্যাপক হারে বাড়ুক, এটা কি শয়তান চায় কি চায় না? কিন্তু মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে সমাজ চালাতে থাকে তাহলে এগুলো কি চলতে পারবে? জোরে বলেন চলতে পারবে? যেন শয়তান চায় মুসলমানদেরকে বিচ্ছিন্ন রাখতে, এই জায়গায় কিন্তু শয়তান বিরাট সফল। আপনি দেখেন পৃথিবীতে এখন 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র আছে।
আপনারা বলেন তো, এই 57টা মুসলিম রাষ্ট্র ইমান এবং ইমানি ইস্যুতে কি কখনো এক হতে পারে? আমার কথা কি বুঝতেছেন? এই যে ফিলিস্তিন, আমাদের ভাই বোনেরা মার খায়, আমাদের ভাই বোনেরা মার খায়, তাদের পক্ষে আমরা এক হতে পারি না। ইসরায়েলকে আমেরিকা সেনাবাহিনী দেয়, মিসাইল দেয়, অর্থ দেয়, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করে। আমরা প্যালেস্টাইনের পক্ষে অস্ত্র শস্ত্র দেওয়া লাগতো না। শুধু সৌদি আরব যদি বলতো 1 ফুটা তেল বিক্রি করব না, আরব বিশ্বের নেতারা যদি বলতো ইসরায়েলকে আরব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হবে, সারা পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে শুধু একটা হুঙ্কার ছাড়তো, তাহলে অসভ্য বর্বর ইহুদিরা লোহিত সাগরের সাথে মিশে যেত। আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমাদের দেশেও দেখেন, আলেম উলামা, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ যেন না হয়, শয়তানের মুরিদরা তো সবসময় চেষ্টা করে। এখন একটা বসন্ত এসেছে, এমন এক সুসময়। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রায় সব আলেম উলামা পীর মাশায়েখ এক হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? শয়তানও বেজার, আর শয়তানের পথে যারা আছে তারাও বেজার। আলেমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে কোন সময় ঐক্যবদ্ধ হতে পারেন নাই, যার কারণে আলেমরা ছিলেন এই দেশে বড় নির্যাতিত, নিপীড়িত। আলেমরা যদি আগে থেকে এক থাকতেন তাহলে বাংলাদেশে আলেমদের উপরে তো দুর্দশা আসতো না। যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন গ্রেফতার করা হলো, আমরা কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ বিবৃতি দিই নাই, কিন্তু উনি শহীদ হওয়ার পরে সবাই দুঃখ প্রকাশ করেছে। অনেকে জানাজায় এসেছে, আমিও তো জানাজায় এসেছিলাম, আমিও এসেছিলাম। তাকে অ্যারেস্ট করার পরে সবাই সম্মিলিত হয়ে এরকম সাহস করে বিবৃতি দেয় নাই, এই জন্য সুযোগ পেয়েছে ওরা। এরপরে কাউকে বাদ দেয় নাই, সবাই রে ধরে ধরে ঢোকাইছে। কিন্তু আমরা যদি শুরু থেকে ঐক্যবদ্ধ থাকতাম, সব আলেমরা ভাই ভাই হয়ে থাকতাম, তাহলে একজন আলেমের হাতে হাত করা পরানোর সাহস বাংলাদেশে কেউ কোনোদিন করতে পারত না। এখন বাংলাদেশে আলেমরা ঐক্যবদ্ধ, এজন্য পাশের দেশের দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আবার এই বাংলাদেশে তাদের পা চাটা গোলাম, এবং এই দেশে যারা তাদের এজেন্ডা বাস্তবায়নকারী, তাদেরও হৃদয়ে কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আমরা আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালা পোড়া নিয়ে তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও, আমাদের কিচ্ছু করার নেই। কারণ 54 বছর ধরে এই দেশে ইসলাম, মুসলমান, আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে তোমরা বহু ক্ষতিগ্রস্ত করেছো। চুরি ডাকাতি দুর্নীতি করতে করতে আমার মাতৃভূমিকে একেবারে শেষ করে দিয়েছো। এখন এই দেশের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা মাশায়েখদের হাতে এই দেশের দায়িত্ব তুলে দিতে চায়। আপনারা বলেন তো, এই দেশে কোন আলেম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে? যারা বলে না তারা কি দুর্নীতির অভিযোগ পেয়েছে নাকি? এই দেশের কোন আলেম টাকা পয়সা লুটপাট করে চুরি করে বিদেশে কোন দেশে বাড়ি বানাইছে, এরকম একজন আলেমের নাম বলেন তো আপনারা? কথা বলেন না কেন? আছে? এই দেশের কোন আলেমের নামে দুর্নীতির মামলা আছে? এই দেশের কোন আলেমের নামে চুরি চামারির মামলা আছে? কিন্তু আপনাদের দেশকে 54 বছর ধরে যারা শাসন করেছে, তাদের প্রত্যেক দলের ভেতরে এরকম চুর চামার আছে, যারা বিদেশে বাড়ি করেছে, লুটপাট করে নিয়ে গিয়েছে, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যারা মানুষের ভাগ্য বদলে দেওয়ার কথা বলে নিজেদের ভাগ্য বদলিয়েছে। ও মুসলমানেরা, যে আলেমদের বিরুদ্ধে কখনো আপনারা দুর্নীতির অভিযোগ, চুরির অভিযোগ, লুটপাটের অভিযোগ পান নাই, আপনাদের দেশ তো সেই সকল আমানতদার চরিত্রবান লোকদের হাতেই আপনাদের দেশ নিরাপদ। এজন্য সেই আলেমরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরাও আলেমদের সাথে আছি না নাই?
কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, কিন্তু কয়েক মিনিট আতরের দোকানে থাকার ফলে তার শরীরে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় তার এক বিড়িখুর দইরা কুলাকুলি করছে, তার গায়ে বিড়ির গন্ধ হবে কি হবে না? এই দুইটা কথা দিয়ে কি বোঝাতে চেয়েছি আপনাকে? আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস লাগে, আলেম উলামাদের সাথে থাকলে নামাজ, সুন্দর চরিত্রের প্রভাবগুলো নিজের উপরে পড়ে। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। বিড়িখুরের সাথে থাকলে যেমন গায়ে বিড়ির গন্ধ হয়, তেমনি বেদিন, বেনামাজি, ছেসরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাস এদের সাথে থাকলে ধীরে ধীরে নিজের চরিত্র খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যুবকদেরকে বলছি, ভাই যেখানে সেখানে দৌড়াইয়েন না, সেখানে দৌড়াইয়েন না। কোরআন আছে যেদিকে, হাদিস আছে যেদিকে, ইসলাম আছে যেদিকে, আমরা আছি। আলেমরা এক হয়েছেন, আমরাও এক থাকব। দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এখন জরুরি। বিশেষ করে আমাদের দেশের পরিস্থিতি এখন কেমন আপনারা জানেন। 3-4 দিন আগে যে ছেলেটাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, শরীফ উসমান হাদি, হৃদয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে। মনে হয়েছে নিজের পরিবারের সদস্য, আসলেই তো পরিবার, কারণ আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা সবাই মিলে একটা পরিবার। তার অ্যাক্টিভিটিস গুলো যদি আপনি দেখেন, তার প্রতিটি কথা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আর যারা আমার দেশে তাদের আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে। আমার ভাইটিকে গুলি করা হলো, আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। প্রথমে আমি দোয়া করছি, আল্লাহ, মেডিকেল সায়েন্সের ভাষায় এই পর্যায় থেকে খুব কম সংখ্যক মানুষ ফিরে আসে, কিন্তু আমরা তো জানি তুমি হচ্ছ এমন, তুমি জীবন দাও, তুমি কেড়ে নাও, তুমি সব পারো। আল্লাহ, মেডিকেল সায়েন্সে যাওয়া সম্ভব, তোমার কাছে তা সম্ভব। আমরা এই জন্য আজকের মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাদের ভাই শরীফ উসমান হাদির জীবনটাকে তুমি এই দেশের জন্য ভিক্ষা দাও। আরো আসতে বলেন আমিন। আর যারা উসমান হাদিকে গুলি করে, যারা মনে করে এই দেশে বিপ্লবী কণ্ঠ থামিয়ে দেওয়া যাবে, ওরা বুকার স্বর্গে বসবাস করছে। ব্যাককলের দল, কারে তোমরা গুলির ভয় দেখাও, বুলেটের ভয় দেখাও? আরে তোমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না? আমরা গুলির সামনে, বুলেটের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে ইনসাফের ঝান্ডা উড়ানো জাতি হলাম আমরা। আমাদেরকে গুলি, বুলেট, বোমা দিয়ে আমাদেরকে থামানো যায় না। আমরা মৃত্যুকে ভয় পাই না, আমাদের পথ শাহাদাতের পথ। মৃত্যুকে যারা ভয় পায় না, তাদেরকে গুলি, বুলেট, বোমা দিয়ে তাদেরকে কখনো আটকে রাখা যায় না। আমাদেরকে গুলি, বুলেট, বোমা দিয়ে থামায় দিবা ব্যাককলের দল। বুকার স্বর্গে আছো তোমরা। আমাদের পূর্বপুরুষরা ন্যায় ইনসাফের ঝান্ডা নিয়ে পৃথিবীর যেই দিকে গিয়েছেন, রক্তের নদী, রক্তের সাগর তৈরি হয়েছে। শাহাদাতের নজরানা চতুর্দিকে তারা দেখেছে, তারা থামে নাই, বরং রক্তের নদী আর সাগর পানি দিয়ে তারা ইনসাফের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। আমরা মৃত্যুকে ভয় পাই না, যারা মৃত্যুকে ভয় পায় এরা থেমে। আমরা তো মৃত্যুকে ভয় পাই না। আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা তো মৃত্যুকে ভয় পাই না, আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা যারা করতে চেয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের প্রত্যেকটা যুবক এক একটা হাত প্রতিচ্ছবি। এদেশে কোটি কোটি হাদি বেঁচে থাকতে এদেশে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদকে আমরা আর কোনোদিন এই দেশে প্রতিষ্ঠা করতে দিব না। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ, ঠিক না বেঠিক? আমাদেরকে অনৈক্যের ভেতরে রাখলে খুশিকে, জোরে বলেন খুশিকে। কয়টা পয়েন্ট বললাম? আপনারা বেজান নাকি? 4 নাম্বার,
সরি 5 নাম্বার, যে কাজে শয়তান খুশি 5 নাম্বার হলো সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানানো। এটা শয়তানের কাজ। কোন পাপের কাজকে আপনার কাছে পছন্দের কাজ বানানো, এটা শয়তানের কাজ। নেকির কাজকে অপছন্দ বানানো, এইটাও হলো শয়তানের কাজ। যেমন আপনি মনে করেন গান বাজনা এটা হলো ইসলামের নাপাক এবং হারাম, কিন্তু শয়তান আপনার কাছে বানাতে চায় এটা পছন্দের, এটা বানাতে চায় হালাল। এইভাবে করে শয়তান আপনার সামনে অসুন্দরকে সুন্দর করে তুলে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 118 নম্বর আয়াত থেকে বলছেন, লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা ওয়া লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম ওয়া লাআমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়া লাআমুরান্নাহুম ফালইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ বলছেন শয়তানের উপরে লানত, কারণ সে বলেছে আমি তোমার বান্দাদের থেকে একটা অংশকে আমার অনুসারী বানাবো, আর আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দিব এবং তাদেরকে আমি আদেশ দিব যেন তারা পশুর কান ছিদ্র করে, আর আমি তাদেরকে আদেশ দিব যাতে করে আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করে, যেটা সুন্দর সেটাকে সে অসুন্দর বানাবে। আজকে তো মা বোনরা মনে হয় আছে না, এই যে চোখের উপরে ব্রু, এটাই সুন্দর। যদি ব্রু না থাকতো তাহলে এটা অসুন্দর হতো। এটাই সুন্দর, কিন্তু শয়তান এই সুন্দরকে আপনার চোখে অসুন্দর বানায়, ধোঁকা দেয়, বলে এই ব্রুটা আরেকটু প্লাগ করো। এখন গ্রামে গঞ্জেও মহিলারা পার্লারে যায়, গিয়ে ব্রু প্লাগ করে, সম্ভবত পিরোজপুরে এগুলা নাই। ব্রুটা এমনি সুন্দর, কিন্তু শয়তান বলে না এটা সুন্দর না, এটা প্লাগ করো। এই যে সুন্দরকে অসুন্দর বানানো আর আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এটা শয়তানি কাজ। এটা যে করে শয়তানের ধোঁকায় পড়ে। যার যে সকল নারীরা ব্রু প্লাগ করে এরা শয়তানকেই খুশি করে, কারণ শয়তান চায় সৃষ্টিকে সুন্দরকে বিকৃত করে দিতে। দেখবেন এখন অনেক যুবক ছেলেরা কান ছিদ্র করে কানের দুল দেয়। এই রকম ছেলে আছে না নাই? কানে দেয়, অনেকে আবার নাভির মধ্যেও দেয়। যে ছেলে ছেলে হয়ে নারীর বেশভূষা ধারণ করে আর যে মহিলা পুরুষের বেশভূষা ধারণ করে, তাদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। কি এক জামানা আসলো রে ভাই, পুরুষ নারী হতে চায়, নারী পুরুষ হয়ে যেতে চায়। ওই দিন আমি সেলুনে গিয়ে দেখি, হায় হায় হায়, এক নাপিত, বিরাট লম্বা চুল, চিরুনি দিয়ে আশ্রাইতেছে। আমি ভাবলাম সম্ভবত এই জেন্টস সেলুন হঠাৎ করে লেডিস সেলুন হয়ে গিয়েছে। দরজা লাগায় আমি চলে যাচ্ছি। কই হুজুর আপনি দৌড় মারেন কেন? এত বছর ধরে আসেন, আজকে চলে যান কেন? আমি বললাম ভাই এটা যে লেডিস সেলুন বানাইছেন, বাইরে একটা সাইনবোর্ড লাগাবেন না? কয় মানে? বিরাট লম্বা চুল আপনি টানতেছেন, মহিলাদের চুল কাটা শুরু করছেন, মহিলা পার্লার বানাইছেন, আমাদেরকে বলবেন না তো, আমরা আসতাম না তো। কে বলছে মহিলা পার্লার বানাইছে? এটা তো জেন্টস আছে এখনো। বললাম তাইলে আমি যে দেখলাম লম্বা চুল, আরে এটা বাউল। বলতেছি তো, আরবিতে আবার বাউল শব্দের অর্থ পেশা। এখানে আলেমরা বসে আছেন, বাউল শব্দের অর্থ কি? আমার দেশে এক বাউল ওই দিন বলছে, বাউল নামের ফাউল। কয় আল্লাহ কুরআনে নাচতে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাউযু বিল্লাহি মিন। অথচ নাস শব্দের অর্থ কি? মানুষ। নাচ শব্দের অর্থ কি? আমি দেখলাম এই বাউল ফাউলের পক্ষে কিছু কালচারাল ফ্যাসিস্ট এবং কিছু বামরাম নাস্তিক কথা বলেছে। শুনে রাখো, এই বাংলাদেশে 90% মুসলমান। এখানে কোনো বাউল ফাউলের পক্ষ নিয়ে যারা কথা বলবে, এদেরকেও জনগণ রাজনৈতিকভাবে লাল কার্ড দেখায়া ফাউল করে দিবে। এটা মুসলমানের দেশ, এখানে কোনো আউল ফাউলের জায়গা হবে না ইনশাআল্লাহ। তো ছেলে মেয়ে হতে চায়, অনেক ছেলে কানের দুল দেয়, দেয় না? লেতো লম্বা চুল রাখে, পেছন থেকে দেখলে মনে হয় আপু, সামনে গেলে দেখা যায় ভাইয়া।
আবার অনেক মেয়ে ছেলে হয়ে যেতে চায়, আছে না? পোশাক আশাক শর্ট করতে করতে এমন অবস্থা করে। এই যে সুন্দরকে অসুন্দর হিসাবে উপস্থাপন করা, এটা শয়তানের কাজ। আপনাকে পর্দায় থাকলেই সুন্দর, কিন্তু শয়তান বলে এটা অসুন্দর। হালালকে হারাম বানাইলে, হারামকে হালাল বানাইলে কে খুশি হয়? আপনার কথা বলেন না, কে খুশি হয়? আপনাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর হালালকে হারাম বানানো হয়েছে আর হারামকে হালাল বানানো হয়েছে। কিছু উদাহরণ দিই। আপনাদের দেশে 17 বছরের মুন্না 16 বছরের মুন্নিকে বিয়ে করলে এটা দেশের আইনে হালাল না হারাম? কথা বলেন না কেন? মানে আপনাদের দেশের আইনে এটা কি চলবে? এটা বাল্য বিবাহ। কিন্তু আল্লাহর আইনে কথা বলে না। ছিল বিয়ে বানাইছে এটা, যে এটা বাল্য বিবাহ হবে না, দেশীয় আইনে এটা ঠিক না, কিন্তু আল্লাহর আইনে ঠিক ছিল। আর আরেকজন পিরোজপুরের লাউতলা ঝাউতলা বটতলায় মুন্না আর মুন্নি এমনে বসছে, বুঝছে, একটু পরপর গুতা মারে, এক বাইকে চলাফেরা করে, বিয়ে হয় নাই, রমনার বটমূলে বাদাম খায়, কাছাকাছি পাশাপাশি ঘুরে বেড়ায়, একজনের হাতের উপর হাত রাখছে। এটা আল্লাহর আইনে হালাল না হারাম? আপনাদের দেশের আইনে কি? নো প্রবলেম। আপনি বাধা দিয়ে পুলিশ আপনারে ধরে নিয়ে যাবে, কারণ তারা অ্যাডাল্ট পারসন, উভয়ের সম্মতি থাকলে তারা সেটা করছে, অসুবিধা কি? আল্লাহ বানালেন হালাল, যেটা আল্লাহ বানালেন হালাল তারা বানালো হারাম। আল্লাহ বানালেন যেটা হারাম তারা বানালো হারাম হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করা। শুধু কি তাই? মদ আল্লাহর আইনে কি? আপনাদের দেশের আইনে এটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নিয়ে যায় যাচ্ছে, আর নামটাও রাখছে গো মাদক নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রিত মাত্রায় তারা খাওয়াবে। এটার নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। সীমিত পরিসরে তারা এটাকে চালু রেখেছে। আল্লাহ যেটা হারাম করেছেন, কারো বাপের ক্ষমতা আছে এটাকে হালাল বানানোর? তাহলে এইভাবে সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর, হালালকে হারাম, হারামকে হালাল বানালে যে খুশি হয় তার নাম কি? 6 নাম্বার, উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদা থাকলে পরে শয়তান খুশি হয়। কারণ শয়তান জান্নাত থেকে বের হওয়ার পরে প্রথমেই সে ধোঁকা দিয়ে যে কাজটা করেছিল, আমাদের বাবা আর আমাদের মা অর্থাৎ আদম আর হাওয়া, এই দুইজনকে সে শরীরের কাপড় চোপড় খোলায়া উলঙ্গ বানায়া দিয়েছিল। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর 27 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, শয়তান তোমাদের পিতা মাতা উভয়কে যেভাবে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করেছিল, এইভাবে শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আমরা বললাম, আল্লাহ আমাদের বাবা মাকে শয়তান কেমন ফিতনায় ফেলেছিল? আল্লাহ যখন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাম এই দুইজনকে জান্নাতে দিয়ে দিলেন, বললেন গোটা জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না। শয়তান এই দুইজনকে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, ফল ভক্ষণ করালো। তখন তাদের উভয়ের শরীর থেকে জান্নাতের পোশাক পরে গেল, তাদের উভয়ের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। তারা উভয়ে তখন জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে শয়তানের প্রথম কাজই হলো মানুষের শরীর থেকে পোশাক খুলে মানুষকে উলঙ্গ বানায়া দেওয়া। এই ভীষণ ভীষণ সে এখনো বাস্তবায়ন করার জন্য এখনো সে তার বাহিনী দিয়ে কাজ চালায়। এখনো আমাদের সমাজে উলঙ্গপনা, বেহায়াপনা এবং বেপরদা বলেন তো আছে না নাই? মনে রাখবেন, নগ্নতা, উলঙ্গপনা আর বেহায়াপনায়, বেপরদায় যে সবচেয়ে খুশি হয় তার নাম হলো। এখানে আমরা হয়তো বহু মানুষ ওয়াজ শুনতে এসেছি, আমাদের ফেসবুকের প্রোফাইল চেক করলেও পাওয়া যাবে বউয়ের সাথে ছবি উঠায়া তারপরে ফেসবুকে আপলোড মারি রেখেছে। এরকম আছে না নাই? একজন নারী বেপরদা হওয়ার পেছনে 4 জন পুরুষ দায়ী। 1, তার পিতা, বাপ ঠিক থাকলে মেয়ে বেপরদা হবে। 2, তার স্বামী,
স্বামী ঠিক থাকলে স্ত্রী বেপরদা হবে? 3 বড় ভাই, 4 বড় ছেলে, আমরা কি কেউ এই 4 শ্রেণীর বাইরে আছি নাকি? কিছু কিছু ব্যাককল আছে, তার বউ নিয়ে বের হয়, একদম বেপরদা। রাস্তাঘাটে মানুষজন দেখে বা বিয়ে বাড়িতে দেখে বলতেছে, ভাই এটা কে? কয় চিনস না তোর ভাবি? কয় ওয়াও, জিনিস কার আর মজা নেই কে? আবার এই ব্যাককল বলে থ্যাংক ইউ। এই ব্যাককল, তোমার একটু খারাপও লাগে না? তোমার জিনিস মানুষ দেখে, তোমার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, ফিগার কেমন, এটা আরেক পুরুষ দেখে মজা নেয়। তোমার যদি খারাপ না লাগে, তুমি ব্যক্তিত্বহীন, তুমি পুরুষ নামের কলঙ্ক। তোমার পুরুষত্ব আছে কিনা আমার প্রশ্ন জাগে। তুমি পুরুষ মানুষ কিনা আমি জানি না। তোমার বউ তুমি দেখো, তা মানুষ দেখাও কেন? উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনায় শয়তান খুশি হয়। আজ আমার যুব সমাজকে শয়তান নগ্নতায় ধাবিত করতে চায়। আর নগ্নতা, উলঙ্গপনা, এগুলো উপভোগের একটা সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো এই মোবাইলের ফিতনায় বেশিরভাগ তরুণ আর যুবক আজকে আসক্ত হয়ে গিয়েছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করেন। গুগলে আর ইউটিউবে গিয়ে আজে বাজে সাইট, আজে বাজে ভিডিও দেখে দেখে নিজের চোখের জিনা বাড়াবেন না। আজে বাজে ভিডিও দেখে দেখে নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনায় ধাবিত হয়ে জিনা, বেবিচারের সাগরে ডুব দিয়ে নিজের চরিত্রকে ধ্বংস করে দিয়েন না। আমাদের চারপাশে নগ্নতা থাকলেও আমরা হয়ে যাব বাইম মাছের মতো। কোন মাছের মতো? বাইম মাছের মতো মানে কি? আচ্ছা, বাইম মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। কিন্তু এটা কাদা থেকে বের করে টেনে যখন, আপনারা কি বলেন, খলই না খালই? খালইয়ে রাখবেন, এটা দেখা যায় কি তখন? অথচ থাকে কোথায়? কাদায়। কিন্তু খালইয়ে রাখলে পরিষ্কার। এই উদাহরণটা কেন দিলাম? আমি আপনি এমন সমাজে বাস করি, চোখ খুললেই নগ্নতা। বিলবোর্ড, অশ্লীল সাইনবোর্ড আছে না? চোখ খুললেই নগ্নতা, ডানে বামে সামনে পিছনে উলঙ্গপনা, নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা। বাইম মাছ যেমন কাদার ভিতরে থেকেও নিজের গা পরিষ্কার রাখে, কাদা লাগতে দেয় না, ঠিক তেমনি প্রত্যেক যুবক তরুণকে বাইম মাছের মতো হয়ে যেতে হবে। আমার চারপাশে উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা থাকবে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো, পুরো নগ্নতা, উলঙ্গপনা, বেহায়াপনা আমাকে টাচ করতে পারবে না। যুবক ভাইয়েরা, এই সিদ্ধান্ত নেওয়া যাবে? আল্লাহকে ভয় করুন, কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? 9 নম্বর হলো মাদক এবং জুয়া। মাদক এবং জুয়ায় আসক্ত করতে পারলে শয়তান খুশি হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য, প্রতিমা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। মাদক আর জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে বিশৃঙ্খলা, বিদ্বেষ এবং মানুষের মধ্যে ক্লেশ বাড়াতে চায়। এজন্য আল্লাহ পরের আয়াত 91 নম্বর আয়াতে শয়তানের এই মিশনের কথা বলে দিলেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই শয়তান চায় মাদক আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ আর বিশৃঙ্খলা বাড়াতে। আল্লাহর আয়াত কতটা বাস্তবিক দেখেন। আজকের সমাজে দেখবেন মাদক আর জুয়ার মাধ্যমে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা বাড়ে। দেখবেন যারা মাদকের সাথে সম্পৃক্ত এরা বেয়াদব হয়, এরা চোর হয়, ডাকাত হয়। যখন মাদক সেবনের জন্য তার কাছে টাকা থাকে না, তখন সে চুরি করে, এমনকি রাস্তাঘাটে ছিনতাই রাহাজানের মতো কাজ করে। তখন কারণ যে করেই হোক মাদক তার সেবন করা লাগবে। এমনকি বাপের পকেটে
হাত ঢুকাইয়া বাপের পকেট থেকে টাকা চুরি করে যেন মাদক সেবন করতে পারে। তার মানে মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, ছিনতাইকারী হয়, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে জুয়ায় আসক্ত লোকেরাও চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়। এবং আরেকটা ব্যাপার আছে, বেশিরভাগ মাদকাসক্ত আর জুয়াখুরেরা বউ পিটায়। যখন তার কাছে মাদক আর জুয়া খেলার জন্য পয়সা থাকে না, তার বউকে বলে যা তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয়। বউ যখন কথা শোনে না, বউকে তখন নির্দয়ের মতো প্রহার করে। এমন খবিশ বলেন তো আমাদের সমাজে আছে না নাই? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মাদক আর জুয়া থেকে এখন কিন্তু অনলাইন জুয়া। চাচারা এই ওয়াজ বুঝবেন না, এটা যুবকরা বুঝে। এখন অনলাইন জুয়া, বলেন তো যুবকেরা এখন অনলাইন জুয়ায় আসক্ত কম না বেশি? পাবজি খেলায়, বাবজি খেলায়, অনলাইনের অনেক রকমের জুয়া আছে। শহরাঞ্চলে, আমি জানি না গ্রামাঞ্চলে কেমন, শহরাঞ্চলে অনেক ছাত্র তরুণকে দেখেছি 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টা অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া এটা এখন বেড়ে গিয়েছে। এই যে জুয়া বলেন, মাদক বলেন, এগুলোকে আসক্ত করে আপনাকে বিশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত করাতে পারলে খুশি হয় কে? সুতরাং যারা মাদকাসক্ত এবং জুয়াখুর, এরা শয়তানের বন্ধু, এরা শয়তানের গোলাম, এরা শয়তানের মুরিদ। সুতরাং যেই মাদক আর জুয়ায় আসক্ত হলে শয়তান খুশি হয়, সেই মাদক জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক। 8 নাম্বার, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? এই তো আমরা শেষের দিকে চলে আসতেছি, খেয়াল করে শোনেন। 8 নাম্বার হলো আমাদেরকে দিয়ে অশ্লীলতা, জিনা বেবিচার করাতে পারলে শয়তান খুশি হয়। শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে, মন্দ কাজের দিকে ধাবিত করতে চায়। এজন্য কোরআন কারীমের 24 নাম্বার সূরা সূরাতুন নূরের 21 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা اتبعوا خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। হে ঈমানদারেরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই এই শয়তান তোমাদেরকে অশ্লীলতা আর মন্দ কাজের দিকে ধাবিত করতে চায়। শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে, জিনা বেবিচারের দিকে ধাবিত করাতে চায়। আমার দেশে, আমার সমাজে এখন জিনা বেবিচার কম না বেশি? জিনা বেবিচারকে সহজ করে ফেলা হয়েছে, বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। বিয়ে শাদীর ভিতরে যৌতুক, বিয়ে শাদীর ভিতরে সামাজিকতার নামে এক ধরনের মানসিক এবং অর্থনৈতিক অত্যাচার আছে না নাই? আমি জানি না দক্ষিণবঙ্গে এগুলো আছে কিনা, কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় আছে। বিয়ে শাদী করতে গেলে বহু পয়সা, বহু মোহরানা চাপিয়ে দেওয়া হয়। এই যে অতিরিক্ত মোহরানা এবং বিয়ে শাদীতে অতিরিক্ত খরচাপাতির ফলে অনেক যুবকেরা 25-26 বছরে বিয়ে করতে পারে না, পয়সা নাই। এই জন্য যাবে কোথায়? ধীরে ধীরে এই ছেলে মেয়েরা জিনা বেবিচারে আসক্ত হয়ে পড়ে। এই জন্য গার্ডিয়ানদেরকে বলবো, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাড়ি গাড়ি আছে কিনা এটা জিজ্ঞেস করার চাইতে, ছেলেটা দিনদার কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল রুজি রোজগার করে কিনা, এই বিষয়গুলো আগে দেখবেন। কিন্তু আমরা আগে দেখি কি, কয় বাবা বাড়ি আছে, গাড়ি আছে। যুবকদেরকে শিখায় দেয়, আপনি বলবেন চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল? ধরা খাবে। বাড়ি গাড়ি হওয়ার একটা বয়স আছে তো, ওটা 35-36 বছর হয়ে যাবে। বিয়ে করার আগে কেউ সফল হয় না। আমার দেশে কয় আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর। কেন এখন কি মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি? বিয়ের আগে কেউ সফল হয় না, বিয়ের পরে সফল হয়। আর যার 25-26 বছর বয়সে বাড়ি গাড়ি আছে, ওইটা তার না, তার বাপ থেকে বেশি। ও বিয়ে করার পরে তার বউকে একটু কসমেটিক্স কিনে দিলেও গিয়ে বলে, আব্বু 500 টাকা দেন, আপনার বৌমাকে কসমেটিক্স দিব। যেই ছেলে বিয়ের পরে তার বউকে একটা কসমেটিক্স কিনে দিতে পারে না, এটা অপদার্থ, এটা অথর্ব। যে তার বাপদাদার পয়সা দিয়ে চলে আর বাপদাদার পরিচয়ে সমাজে ঘুরে বেড়ায়, ও হলো গাধা। আর যে অল্প টাকা উপার্জন করে হলেও নিজের পরিচয়ে চলে, সে হলো শাহজাদা। আপনার মেয়েকে অথর্ব এই গাধার কাছে বিয়ে না দিয়ে শাহজাদা মার্কা ছেলের কাছে বিয়ে দেন। ছেলেটা 15-20 হাজার টাকা ইনকাম করে তো কি হয়েছে? আস্তে আস্তে উপার্জন, ইনকাম বাড়বে, রিজিক বাড়বে।
আগে জিজ্ঞেস করেন, বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তুমি হালাল উপার্জন করো কিনা? মুখে দাড়ি নাই কেন? দাড়িটা রাখো। নবীর তরিকা মানো কিনা? চরিত্রবান ছেলে হলে ছেলেটার কাছে মেয়ে তুলে দেন, সারা জীবন আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে। আর অপদার্থ, অথর্ব, চরিত্রহীন যত গাড়িওয়ালা, যত বাড়িওয়ালা, সম্পদশালী ছেলের কাছে দেন নাই কেন? আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। বিয়ে শাদীকে কঠিন করবেন না, জিনার পথকে বন্ধ করে দেন। যত ছাত্ররা এসেছেন ভাইদেরকে অনুরোধ করছি, কলেজে বিশ্ববিদ্যালয়ে নারীর ফিতনায় পড়ে হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবেন না। তরুণ যুবকদেরকে বলবো, ভাই জিনা ব্যভিচারের পথটা ছেড়ে দাও, কারণ আমাদেরকে দিয়ে জিনা ব্যভিচার করাতে চায় শয়তান। শয়তান জিনা ব্যভিচারের মাধ্যমে আমাদের চরিত্রটা নষ্ট করে দিতে চায়। এই পথটা হলো হারাম পথ, হারামে কোনো আরাম পাওয়া যায় না। সুতরাং ছাত্রদেরকে বলবো, যারা পড়াশোনা করছো, হারাম রিলেশন থাকলে আজকেই ব্লক লিস্টে ফেলে দাও, এগুলো বাদ দাও। অবিবাহিত প্রত্যেক যুবক তরুণ ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, নিজের চরিত্রকে গঠন করেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার দিকে নাজিরপুরের কয়টা মেয়ে তাকায়? ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন দুনিয়ার এমন সুন্দর সুপুরুষ যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্যই দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। সুবহানাল্লাহ। যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে দেখতে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় আমন্ত্রণ জানালো। সবগুলো দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন সে কুপ্রস্তাব দিল, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তার কুপ্রস্তাব রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সবগুলো দরজা তার জন্য খুলে দিয়ে তাকে এই বিপদ থেকে বাঁচায় দিলেন। যুবক ভাই, লেবুজিল বুনিয়া নাজিরপুর এলাকায় যুবক ভাইদের সামনে সুন্দরী জরিনা সকিনা হেঁটে যাবে, কিন্তু আমাদের চক্ষু সেদিকে যাবে না, কারণ ভয় করব কাকে? নিজের চরিত্রকে এইভাবে যদি হেফাজত করতে পারেন, আমার যুবক ভাইদেরকে বলছি শুনেন, নবীজির সেই হাদিস যা বুখারীতে এসেছে, আল্লাহ নবী বলেছেন, মাই ইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানতু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আদমানু লাহুল জান্নাহ। যেই যুবক তার জবান এবং লজ্জাস্থান হেফাজত করবে, যারা জিনা ব্যভিচার থেকে নিজের লজ্জাস্থানকে বাঁচিয়ে রাখবে, হেফাজত করবে, কিয়ামতের দিন তাদের জন্য আমি নবী নিজে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জিনা ব্যভিচারের পথ ছেড়ে দিব, এটা শয়তানের পথ। জোরে বলেন, কার পথ? আমি জানি লম্বা সময় হয়ে গেছে, আর তো 3-4টা পয়েন্ট, আমি বড় জোর 10 মিনিটে শেষ করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 9 নাম্বার, যে কাজে শয়তান খুশি, অপচয় করলে শয়তান খুশি। আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। সূরা বনী ইসরাঈলের 26-27 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয় অপব্যয় কোনোটা করা যাবে না। অপচয় আর অপব্যয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে না নাই? দুইটা শব্দ, একটা অপচয় আর একটা অপচয়। কি অপচয়? হলো যেটা খরচ না করলেও হতো কিন্তু খরচ করে, না করলে হতো করে, এটার নাম অপচয়। অপব্যয় হলো খারাপ পথে ব্যয় করা, গান বাজনায় আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ খুশি হন, নারাজ হন, এমন পন্থায় খরচ করা, এটার নাম অপব্যয়। আর অপচয় হলো খরচ করা লাগতো না তাও খরচ করে, এর নাম হলো অপচয়কারীদেরকে শয়তানের ভাই কোরআনে বলেছেন কে? এজন্য অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয় করলে শয়তান খুশি হয়। আমরা তাহলে কেমন হব? আমরা অপচয় করব না, অপব্যয় করব না, তাহলে কেমন হব? আল্লাহ শিখিয়ে দিলেন, শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা
إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহর পছন্দের বান্দা হলো তারা যারা অপব্যয় অপচয় কোনটাই করে না, বরং এর মাঝামাঝি অবস্থানে থাকে, অর্থাৎ প্রয়োজন মতো খরচ করে আর প্রয়োজনের বাইরে যে সম্পদ থাকে সেটা আল্লাহর পথে দান করে। এদেরকে যিনি পছন্দ করেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা আমাদের জন্য প্রয়োজন মতো খরচ করে বাকিটুকু ব্যয় করে দিব কার পথে? এটাকে পছন্দ করেন কে? তাহলে 9 নম্বর পয়েন্ট আমরা জানলাম, অপচয় করলে শয়তান খুশি। 10 নম্বর হলো হারাম পন্থায় উপার্জন করলে শয়তান খুশি। সুদ খাইলে, ঘুষ খাইলে, দুর্নীতি করলে কিংবা হারাম পথে উপার্জন করলে খুশি কে? আরো জোরে বলেন খুশি কে? কেন শয়তান খুশি? তার কারণ হলো হারামখোরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। দেখবেন আমাদের সমাজে বহু নামাজি ব্যক্তি পাবে, নামাজও আদায় করে, আবার এলাকায় সবচাইতে বেশি সুদের কারবার করে। সামনের কাতারে নামাজ আদায় করে, আবার এলাকায় সবচেয়ে বেশি সুদও খায়। এইরকম সুদখোর বিভিন্ন সমাজে আছে না নাই? সুদ মস্ত বড় কবিরা গুনাহ। সুদ নিয়ে ওয়াজ করলে 2-3 ঘন্টা বললেও শেষ হবে না। তবে সংক্ষেপে যদি বলেন, সুদের 70টার বেশি গুনাহ আছে। আল্লাহর নবী বলেছেন এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সুদ খাওয়া, মানে নিজের মার সাথে জিনা করা। তাহলে চিন্তা করেন সুদখোর কত নিকৃষ্ট, সুদখোর কত খারাপ। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে তার চেয়ে বেশি অপরাধ হয়। আল্লাহু আকবার। এই জন্য সুদের সাথে সম্পর্ক বাদ দিতে হবে। ঘুষের সাথে যারা চাকরি করেন, ঘুষের থেকে নিজেকে বাঁচায় রাখেন। সুদ, ঘুষ, দুর্নীতি কিংবা হারাম পদে যারা উপার্জন করে, এদের নামাজ, এদের রোজা, হজ, যাকাত, এদের দোয়া, ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন কি খাওয়া? খবরদার হারামের দিকে আমরা যেন না যাই, হারামের দিকে যেন আমরা ধাবিত না হই। কারণ হারামখোরদেরকে আল্লাহ অপছন্দ করেন। হারামখোরের কোনো ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করেন না। হারামখোর হলো এত নিকৃষ্ট। বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন, একই রকম আদেশ আল্লাহ মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহ এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, দীর্ঘ সফর করতে করতে এতটাই ক্লান্ত, আশআতা ওয়া আগবারা, তার গোটা শরীরে ধুলাবালু লেগে গিয়েছে, চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। এলোমেলো উস্কো খুস্কো চুল আর ধুলাবালি যুক্ত বদনে এক সময় সে ক্লান্ত হয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে 2 হাত উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব আমাকে এইটা দাও, ওইটা দাও। আল্লাহর নবী বলছেন, ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। এই লোকটার দোয়া কেমনে কবুল হবে? গায়ের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, যে খাবার খায় হারাম টাকায় কেনা, যে পানীয় পান করে সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং যে ব্যক্তি হারাম খেয়ে শরীরের রক্ত মাংস হারাম করে ফেলেছে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খাওয়া বাদ দেন, সুদ, ঘুষ, দুর্নীতি, বিপথে, হারাম পথে, অবৈধ পথে উপার্জন বন্ধ করে দেন। কোন ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। যে হারাম খায় তার রক্ত মাংস হারাম হয়ে যায়। আল্লাহর নবী এজন্য বলেছেন, যে হারাম খেয়ে তার শরীরটাকে হারাম বানায়, এই হারাম শরীর কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। সুদ, ঘুষ খেয়ে এত টাকা পয়সা বানাইতেছেন, এগুলো তো আপনার কবরে যাবে না।
যে পরিবারের জন্য এত কিছু করছেন, পরিবারও মনে রাখবে না। আপনার পরিবার কেমন স্বার্থপর হবে শোনেন। যেদিন আপনার জীবন চলে যাবে, সাথে সাথে খাট থেকে নামায় নিচে শোয়া দিবে, কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে বাড়ির লোকজন বলবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না। এক গ্রুপ চলে যায় বাঁশ কাটতে, আরেক গ্রুপ চলে যায় খাটিয়ে আনতে, আরেক গ্রুপ চলে যায় পানি গরম করতে, আরেক গ্রুপ চলে যায় কবর খনন করতে। কই বেশি সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি লাশ দাফন করতে হবে। 2-4-5 ঘন্টার ভেতরে এরাই দেখে যায় বাড়ি থেকে বের করে কবরে রেখে চলে আসে। যাদের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, দুর্নীতি করলেন, এরাই আপনারে বাড়িতে রাখে না। এমন কি দেখা যায় কয়েক বছর পরে আর বেশি আপনারে মনেও করে না। কাদের জন্য এত হারাম খাইলেন বলে এই কবরে কেউ সাথে যাবে না, শুধু সাথে যাবে নেক আমল। আমল ছাড়া কেউ আপনার সঙ্গী হবে না। এই জন্য বদ আমল ছাড়েন, হারাম খাওয়া ছাড়েন। আর যারা হারাম খায় তাদের মনে রাখা দরকার হারামের ভেতরে কোনো আরাম, কোনো বরকত নাই। এজন্য দেখবেন হারামখোর যারা হারাম পথে টাকা কামায়, পুষায় না, পরিবারে হয় না, বরকত থাকে না। কিন্তু যারা হালাল খায়, হালাল অল্প হলেও সেটাতে বরকত দিয়ে দেন কে? হারামখোরদের সম্পদে বরকত থাকে না, এদের উপর আল্লাহর গজব পড়েও বেশি। এমন এমন রোগ বালাই আসে, মুখের মধ্যে রুচি থাকে না। দেখা হয়েছে যদি বলেন ভাই শরীর কেমন, কয় রাতের বেলা ঘুমাইতে পারি না, ট্যাবলেট আর ট্যাবলেট, খাবারেরও রুচি নাই, খাইতে পারি না। তুই খাইতে পারবি কেমনি বল? বহু মানুষের মুখের খাবার তুই কেড়ে নিয়েছিস হারাম পথে উপার্জন করে, বহু মানুষের মুখের খাবার তুই কেড়ে নিয়েছিস। এই জন্য আল্লাহ তোর মতো হারামখোরেরও মুখের স্বাদ কেড়ে নিয়েছে। কথা বুঝতেছেন আমার? বহু মানুষের ঘুম আপনি কেড়ে নিয়েছেন, এজন্য আল্লাহ আপনার ঘুম হারাম খাবেন না। কারণ হারাম খাইলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আর 2টা পয়েন্ট আমার বাকি। 11 নম্বর, হিংসার বেড়া জালে আপনাকে আবদ্ধ করতে পারলে শয়তান খুশি হয়। হিংসা এমন এক মারাত্মক ব্যাধি। আল্লাহ নবী বলেছেন আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে ছাই করে দেয়, খেয়াল করে শুনেন, এমন কিছু আমল আছে যা নেক আমলকে ধ্বংস করে ফেলে, খেয়ে ফেলে। নেক আমল খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। এই রকম কিছু গুনার কাজ আছে, এর মধ্যে অন্যতম হলো এই হিংসা। যখন কেউ বেশি বেশি হিংসা করে, হিংসার আগুন হৃদয়ে জ্বালায়, এর এত বড় ক্ষতি হয়। আল্লাহ নবী বলেছেন আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে ছাই করে দেয়, তেমনি হিংসাও মানুষের নেক আমলগুলোকে ছাই করে দেয়, যার ফলে তার নেক আমল থাকে না। কিয়ামতের দিন আমল শূন্য হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। দেখবেন আমার সমাজে হিংসা আছে, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, একজন আরেকজনের ভালো চায় না। বলেন তো এমন মানুষ আছে না নাই? আপনি আরেকজনের ভালো চাইতে আপনার অসুবিধা কোথায়? কিছুক্ষণ আগে একটা হাদিস বলেছিলাম যে মানুষের ভালো চাইলে সবার আগে কার লাভ? আপনারা মনে হয় হাদিসটা ভালো করে শুনেন নাই। মানে আমি যদি আপনার ভালো চাই, আল্লাহ এই তোমার নাম কি বলো? কামরুল। আল্লাহ আপনি কামরুলকে হালাল রিজিক দেন, আল্লাহ আপনি কামরুলকে রিজিক বাড়ায় দেন। দোয়াটা করলাম কার জন্য? ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দার দিলটা এত সাফ, আরেকজনের ভালো চাইছে, রিজিক চাইছে, আল্লাহ কামরুলকে রিজিক দিয়েন পরে, যে দোয়াটা করছে তারে রিজিক দিয়েন আগে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই হাদিস যারা বুঝছেন, জীবনে কোনোদিন মানুষের ভালো দেখলে তার খারাপ লাগবে না। মানুষের ভালো দেখলে কি বলবেন জানেন? ভাই আল্লাহ আপনার আরো বাড়ায় দিক। ফেরেশতা বলবে আল্লাহ তুমি খালি তারে বাড়াই দিছো কেন? এই বান্দার মন তো পরিষ্কার, তুমি তারে দাও না কেন? তুমি তারেও দিয়ে মালামাল করে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আমার সমাজে হিংসা বেশি, পুরুষের চাইতে নারীর ভিতরে হিংসা বেশি। হিংসা করবেন না। পাশের বাড়ির মানুষ ভালো করতেছে, ভালো খাচ্ছে, ভালো চলতেছে, এটা দেখলে বলবেন আল্লাহ আপনি তার আরো ভালো করেন। আল্লাহর ফেরেশতারা তখন বলবে আল্লাহ পাশের বাড়ির লোকটারে দিলে এর পাশের বাড়ির লোকটার অন্তর তো আরো পরিষ্কার, আল্লাহ সে মানুষের ভালো চায়, আপনি ওর থেকে তারও আরে বাড়াইয়া দিয়েন। সুবহানাল্লাহ। হিংসুকরা কয়েকটা জিনিস থেকে বঞ্চিত। 1 নাম্বার, হিংসুকরা ক্ষমা থেকে বঞ্চিত। এই যে কয়েক
কয়েকদিন পরে আসতেছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, যেটাকে আমাদের দেশে আপনারা বলেন শবে বরাত। এই মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। কয় শ্রেণী? এক নাম্বার হলো মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না। আরেক শ্রেণী হলো মুশাহিন, হিংসুকদেরকে আল্লাহ মাফ। হিংসা একটা মারাত্মক ব্যাধি। এই আগুন যার কলিজায় আছে গো, আমি বলি এই আগুনে পুড়ে সে নিজেই ছারখার হয়ে যাবে। যার অন্তরে হিংসা আছে শেষ, ওই আগুনে ওর নিজে পুড়বে। কেন নিজে পুড়বে? আগুন যেমন আবর্জনা জ্বালায়, হিংসা তেমন তার নিজের সব নেকামল জ্বালায়। এজন্য আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে বলেছেন, আনাস তোমার ভিতরটা সাফ করো, দিলটা সাফ করো, সকাল সন্ধ্যায় মানুষকে মাফ করো, আর মানুষের ব্যাপারে অন্তরে কোনো বিদ্বেষ রাখিও না। যদি কাজটা করতে পারো আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা কি সুবহানাল্লাহ শুধু বলবো না একটু শিক্ষাও নিব? তাইলে আমরা আমাদের দিলে কখনো হিংসা রাখবো না। রাজি আছেন তো? 12 এবং সর্বশেষ পয়েন্ট, এটা আমি বলবো, কিন্তু তার আগে 11টা পয়েন্ট যে বললাম একটু রিভিশন দেই। কি বলেন আপনারা? আজকে আলোচনার বিষয় কি ছিল? যে সব কাজে শয়তান। 1 নাম্বার কি বলছিলাম? নামাজ চাললে কে খুশি? আল্লাহ। এত লম্বা জার্নি করলাম আমি, 2 ঘন্টা ওয়াজ করলাম আমি, ক্লান্ত হইলেন আপনারা? এ তো বড় আশ্চর্য কারবার। বলেন 1 নম্বরে নামাজ কি ছেড়ে দিলে শয়তান? সামনে তো কিছু যুবক ভাইরা বসছেন, নামাজ ছাড়বেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কি সুন্দর হাসি। আল্লাহ আমাদেরকে নামাজি বানাও। 2, যেই কাজে শয়তান খুশি, জামাত তরক করলে শয়তান। নামাজ পড়বো কিন্তু বাড়িতে না, কোথায়? 3, যে কাজে শয়তান খুশি, হ্যাঁ, ফিতনা ফিতনা ফিতনা, এলাকায় এলাকায় ফিতনা আছে না নাই? অমুক গিয়ে তমুককে আঙ্গুল মারে, লাগায়া দেয় খালি। এখানে একটা হাদিস বলেছিলাম যে ফিতনায় তো শয়তান খুশি, তবে কাদের ফিতনায় শয়তান বেশি খুশি? স্বামী স্ত্রীর ফিতনায় শয়তান বেশি খুশি। তারপর 4 নাম্বার, না ঝগড়া তো গেল, মুসলমানের ঐক্য নষ্ট করতে পারলে শয়তান। তারপরে 5 নাম্বার কি বলেছিলাম? হালালকে হারাম, হারামকে হালাল, বা সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে দেখাতে পারলে শয়তান খুশি। তারপরে 6 নাম্বার, উলঙ্গপনা, নগ্নতা, বেপরদায় আপনাকে ধাবিত করতে পারলে শয়তান। 7 নাম্বার, মাদক আর জুয়ায় আসক্ত করে সমাজে ক্লেশ বাড়াতে পারলে শয়তান। 8 নাম্বার, সমাজে ফাহেসা, জিনা, ব্যভিচার বাড়ায় দিতে পারলে শয়তান। 9 নাম্বার, অপচয় অপব্যয় করাতে পারলে শয়তান। 10 নাম্বার, আপনাকে দিয়ে হারাম খাওয়াইতে পারলে শয়তান। কারণ আপনাকে সুদ ঘুষ দুর্নীতি করাইতে পারলে শয়তান তো খুশি, আপনার আর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। 11 নাম্বার বলেছি, আপনারে হিংসুক বানাইতে পারলে শয়তান। আমি 12 নাম্বারটা বলবো, কিন্তু বলেন তো, যে 11টা রোগের কথা বললাম, প্রেসক্রিপশন লিখলাম আর কি আজকে এখানে বসে বসে, কোরআন থেকে দিলাম, এই 11টা রোগ প্রত্যেক সমাজে কম বেশি আছে না নাই? জোরে বলেন, এই যে 11টা রোগ বললাম, এই 11টা রোগ কম বেশি সমাজে আছে না নাই? এই 11টা রোগ লেবু জিলবু নিয়ে আমরা এই 11টা রোগের কবর দিব। 11টা না, আরো একটা বাদ যাবে নাকি? মানে যেটা বলি নাই ওইটা শুদ্ধা, ওই 12টা রোগের কবর দিব আমরা এই এলাকায়। রাজি আছেন? রাজি আছেন? এবার আসেন 12 নাম্বারটা বলি। আপনাদেরকে ইকামতে দ্বীন, অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা বা কোরআনের আইন প্রতিষ্ঠা, বা আমি যদি সহজ বাংলায় বলি, কোরআন দিয়ে সমাজের সব কিছু পরিচালিত হোক, এইটা আপনাদের হৃদয় থেকে যদি আপনারা না চান, ওয়াসওয়াসা দিয়ে আপনাদেরকে শয়তান যদি কোরআনের পথ থেকে দূরে রাখতে পারে, তাহলে সবচেয়ে বেশি খুশি হইল কে? কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে। আর তাগুত যারা শয়তানের বন্ধু হলো তারা। তাগুত কারা? তাগুত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে সবকিছু চলুক, এটা চায় না যারা, তাগুত হলো। কোরআনে কারিমে ফেরাউনকে তাগুত বলা হয়েছে। মুসা নবীকে আল্লাহ বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা ফেরাউনের কাছে যান, কারণ সে হলো তাগা, সীমা লঙ্ঘনকারী। যে সীমা লঙ্ঘন করে, যে তাগা, তাকেই বলা হয় তাগী বা তাগুত। ফেরাউন আল্লাহর আইন সমাজে চলুক এটা চেয়েছে নাকি? তাহলে যারা আল্লাহর দিন সমাজে চলুক এটা চায় না, এদের পরিচয় এরা তাগুত। আর তাগুত ফেরেশতার বন্ধু না শয়তানের বন্ধু? আমার দেশে সমাজে এমন কিছু মানুষ পাবেন আপনি যারা শরীয়ত আইন বিশ্বাস করে না, যারা আল্লাহর দিন পছন্দ করে না। কোরআন দিয়ে বিচার চলুক, সমাজ চলুক, ভালো লাগে না। কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সবকিছু চলুক, এটা শয়তান চায় না। কারণ কোরআন দিয়ে সবকিছু চললে শয়তানি কমবে, এজন্য শয়তান বেজার। সুতরাং যারা কোরআন দিয়ে সবকিছু চলুক এটা চায় না, শয়তানের সাথে তারাও বেজার, এজন্য তারাও শয়তানের মুরিদ। দুইটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনাদের দেশে যে বিচার হয় আদালতে, আল্লাহর আইনে না মানুষের আইনে? কথা বলেন না কেন? এই 54 বছরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন আছে। আপনাদের কেমন বিচার, যে বিচার দিয়ে আপনারা কি কি পাইছেন শুনেন। আমি যদি নারীর কথা বলি, এই যে কয়েক মাস আগে এই পদ্মার এই পারেই তো মাগুরা একটা মেয়ে, 8 বছরের মেয়ে, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপর পাশবিকতা চালায়। মেয়েটার নাম কি? আরে আপনাদের পার্শ্ববর্তী জেলা আসিয়া। আমার বোন কয়েকদিন হাসপাতালে কাতরাতে কাতরাতে পৃথিবী থেকে চলে গেল, দাফন হয়েছে, কবরে ঘাস উঠেছে। বলেন তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? যে আইন থাকবার ফলে ধর্ষিতা কবরে আর ধর্ষক বেঁচে থাকে, এমন আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। সেখানে যদি আল্লাহর আইন থাকতো তো ধর্ষকের শাস্তি কি? রজম, রজম, এবং সেটা লাইভ, সরাসরি জনসম্মুখে। পিরোজপুরে এমন কোন আকাম কুকাম হইলে মানুষের সামনে যদি তার এইরকম রজম বা মৃত্যুদণ্ডের শাস্তি হয়, তাহলে চরিত্রহীন লম্পটরা আর এই ধরনের কাজ করার সুযোগ পাবে? সাহস পাবে? তাহলে আমাদের দেশে নারীর অধিকার, এক কথায় সব মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? তাহলে এরপরেও আল্লাহর আইনে বিচার ফয়সালা চায় না। এরা কারা? এরা কারা? এরা শয়তানের শাগরিদ। আমি তো এই জন্য খুব কঠিন করে বলি, সত্য কথা তিতা হয় শুনতে, একটু তিতা তিতা লাগে। আমি তো বলি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধী হলো তারা। যুবকদেরকে বলছি, এই তারুণ্য, এই যুব সমাজ, তারা যদি জেগে উঠে, আগামীর বাংলাদেশ জেগে উঠবে। আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে গঠন করতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। একটু জিমা নিয়ে আসছিল তাই না? অসুবিধা নাই, আল্লাহ বাহিরেরটা নেন না, আল্লাহ ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করবে যারা, শয়তানের বন্ধু হলো। আমরা মানুষের আইন চাই না। আমরা কার আইন চাই? জোরে বলেন, আমরা কার আইন চাই? আমরা আল্লাহর আইন চাই। কারণ মানুষের আইন প্রতিষ্ঠার লড়াই করে যারা, শয়তানের বন্ধু হলো। এই যে আজকে 12টা কর্মসূচির কথা বললাম, যে মৌলিক 12টা কাজ করলে শয়তান খুশি হয়, এই 12টা কাজ আমরা ছেড়ে দিব। কি বলে? এই 12টা কাজ আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ।
এই 12টা কাজ আমরা ছেড়ে দিব এবং আমরা আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, দাসত্বের পথে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করব ইনশাআল্লাহ।